বন্ধুরা, আপনারা দেখতে চলেছেন ভয়ঙ্কর এক পানির বানরের গল্প, যে কিনা পুরো একটা গ্রামকে মৃত্যুপুরীতে পরিণত করে এবং একে একে গ্রামের সকল মানুষদের মাথা কেটে নিয়ে গিয়ে পানির নিচে লুকিয়ে রাখে। তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মুভি। গল্পটা শুরু হয় এক ছোট্ট এক ছেলেকে দেখিয়ে, যার নাম শোসেং। সে তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে এসেছে, কিন্তু হঠাৎই শোসেংয়ের মনে হলো পিছন থেকে কেউ যেন তাকে ডাকছে। ভয় আর অজানা আশঙ্কায় সে কেঁপে ওঠে আর তার বাবাকে বলে বাড়ি ফিরে যেতে, কিন্তু শোসেংয়ের বাবা কিছু শোনে না। মাছ ধরতে পানিতে নেমে পড়েন আর পানির নিচে ডুব দেয়। কিছু সময় পরে তিনি ওপরে আসলে দেখা যায় তার হাতে কোনো মাছ নেই। তাই সে আবার নৌকায় উঠে পড়ে, কিন্তু হঠাৎই তাদের নৌকার চারপাশের পানিগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করে। তারা কিছুই বুঝতে পারে না এখানে কি হচ্ছে। এর মধ্যে হঠাৎ তাদের নৌকায় পানির নিচে থেকে অজানা একটি অদ্ভুত প্রাণী আঘাত করলে তাদের নৌকা উল্টে যায় আর তারা পড়ে যায় পানিতে। তারা বাবা ছেলে বাঁচার জন্য নৌকার দিকে ছুটতে থাকে এবং তাদের পিছু পিছু সেই অজানা প্রাণীটি। শোসেংয়ের বাবা কোনো রকমে শোসেংকে নৌকায় উঠিয়ে দিতে পারলেও তিনি নৌকায় উঠতে পারে না। তার আগেই অদ্ভুত দানব প্রাণীটি তার লেজ দিয়ে শোসেংয়ের গলা জড়িয়ে ধরে আর তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। মুহূর্তেই পানি রক্তে লাল হয়ে ওঠে এবং কিছুক্ষণ পর শোসেংয়ের বাবার লাশ পানির ওপরে ভেসে ওঠে। এরপর সিনেমার কাহিনী পরিবর্তন হয়। পার হয়ে যায় 10 বছর। এখানে আমরা দেখতে পাই শোসেংকে। শোসেং এখন অনেক বড় হয়ে গেছে। শোসেং নিজের গ্রামের লোকজনের সঙ্গে থাকে। গ্রামে মোটামুটি 40-50 জন মানুষের বাস। সেই গ্রামে একজন প্রবীণ লোক আছে, সবাই তাকে আঙ্কেল বলে ডাকে। তিনি বিশ্বাস করেন নদীতে এক দানব বা জল দেবতা আছে, আর বহু বছর ধরে তিনি সবাইকে সে বিষয়ে সতর্ক করে আসছেন। গ্রামে এক সুন্দরী মেয়ে আছে যার নাম ল্যান। সে তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকে। গ্রামের সবাই তাকে ভালোবাসে, বিশেষ করে শোসেং, কারণ সে ল্যানকে মনে মনে ভালোবাসে। তবে ল্যানের বাবা শোসেনকে পছন্দ করেন না। সে শোসেনকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলেন। একদিন গ্রামের এক লোক দৌড়ে এসে বলতে থাকে, নদীর ধারে লাশ পাওয়া গেছে, কিছু একটা হয়েছে মনে হয়। তখন সবাই গিয়ে দেখে লাশটার মাথা নেই। আঙ্কেল তখন ভয় পেয়ে বলেন, যা ভেবেছিলাম তাই হলো, জল দেবতা ফিরে এসেছে আর একে একে সবাইকে মেরে ফেলবে। তিনি এটাও বলেন, ওকে শান্ত করতে হলে আমাদের কোনো একজনকে বলি দিতে হবে। এই কথা শুনে ল্যানের বাবা প্রচন্ড রেগে যান আর বলেন, তুমি পাগল হয়ে গেছো, এসব কুসংস্কার, এসব আমরা মানি না। এরপর সবাই যার যার বাড়িতে চলে যায়। কিন্তু এর পরের দিন ভয়ানক এক ঘটনা ঘটে। ল্যানের ছোট ভাই নিখোঁজ হয়ে যায়। সবাই তখন তাকে খুঁজতে সমস্ত এলাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে অবশেষে নদীর ধারে তার মৃতদেহ পাওয়া যায়। এবার গ্রামের সবাই আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে আসলেই হয়তো জল দেবতা ফিরে এসেছে। পরের দিন গ্রামের লোকজন এক পশুর মাথা নিয়ে নদীর তীরে পূজা দিতে শুরু করে। আসলে তারা জলদেবতাকে খুশি করার জন্য পূজা করছিল, যাতে জলদেবতা খুশি হয়ে যায় আর তাদেরকে না মারে। শোসেং দূর থেকে এগুলো দেখছিল, কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন সেখানে ল্যানের বাবা আসে আর রাগে সব জিনিস লাথি মেরে ভেঙে ফেলে আর বলে, বন্ধ করো এই পূজা দেওয়া, এগুলো সব বাজে কথা। জল দেবতা বলতে এই গ্রামে কোনো দেবতা নেই।
তখন আঙ্কেল ভয় পেয়ে বলে, তুমি এসব করতে পারো না, তোমার জন্য গ্রাম ধ্বংস হবে। কিন্তু ল্যানের বাবা কিছুই শোনেন না। সে বোমা নিয়ে নদীতে ফেলে দানবটাকে মারার চেষ্টা করে। সবাই চিৎকার করে তাকে থামাতে চায়, কিন্তু সে কারো কথা শোনে না। শেষে কোনো উপায় না পেয়ে গ্রামবাসীরা তাকে জোর করে একটা ঘরে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। রাত হলে পানি নড়ে ওঠে। ল্যানের বাবা তখনও বাধা অবস্থায় ছিলে। দানব ওপরে উঠে তার নাম ধরে ডাকে। লোকটা ওপরে তাকাতেই মুহূর্তের মধ্যে তার মাথা কেটে নিয়ে যায়। পরের দিন তার মেয়ে তাকে খাবার দিতে এলে দেখে তার বাবার মাথাবিহীন লাশটা খুঁটির সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে। ভয়ে গ্রামবাসীরা আঙ্কেলের বাড়িতে জড়ো হয়। আঙ্কেল তখন বলে, আমাদের কারো একজনের মানব বলিদান দিতে হবে, তবেই রক্ষা পাবো আমাদের গ্রাম। ল্যান তখন এগিয়ে আসে বলি হওয়ার জন্য এবং সবাই মিলে ল্যানকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শশিং প্রতিবাদ করে, কিন্তু ল্যান তার কথা শোনে না আর নিজেই বলে ওঠে, আমি বলি হতে রাজি আছি, আমি নিজেকে উৎসর্গ করব। এরপর শশিং সবাইকে বোঝানোর চেষ্টা করে, এটা শয়তান, দেবতা নয়, তোমরা অকারণে মানুষ হত্যা করছো। কিন্তু কেউ শোনে না শশিংয়ের কথা। জোর করে তাকে বাইরে নিয়ে যায়। পরের দিন ল্যানকে জল দেবতার বলি হিসেবে দেওয়ার জন্য ল্যানকে একটা নৌকায় উঠিয়ে নদীর গভীরতম জায়গায় নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময়ে বড় একটা নৌকা নিয়ে শশিং চলে আসে তার ভালোবাসাকে বাঁচাতে। শশিং সবাইকে বোঝানোর চেষ্টা করে, এটা একটা শয়তান, দেবতা নয়, তোমরা অকারণে মানুষ হত্যা করতে চাচ্ছ। আমি থাকতে আমি আমার ভালোবাসাকে মরতে দিতে পারি না। তারপর ল্যানকে তাদের কাছ থেকে তাদের নৌকায় উঠিয়ে নেয় আর বেরিয়ে পড়ে দানবের সাথে যুদ্ধ করার জন্য। ওরা লোহার শিকলে মুরগির টুকরো পানিতে ফেলে জল দানবকে টানার চেষ্টা করে। হঠাৎ লোহার শিকলটা নড়ে ওঠে। তারা শিকল টানতে শুরু করে, কিন্তু কিছুই ওঠে না। তাই সেটা দেখার জন্য ওদের মধ্যে একজন পানিতে নামে, কিন্তু সেখানে কিছুই পায় না। সে উঠে আসতে যাবেই ঠিক তখনই নিচ থেকে দানব এসে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। রক্তে নদীর পানি লাল হয়ে ওঠে। এরপর জলজ দানবটা তার মাথা কেটে তাদের সামনে ফেলে দেয়। এটা দেখে সবাই আতঙ্কে কেঁপে ওঠে। এরপর কিছু বুঝে ওঠার আগেই জলজ দানবটা পানি থেকে উঠে প্রচণ্ড গতিতে তাদের দিকে দৌড়ে আসতে থাকে এবং আক্রমণ করে বসে। একে একে কয়েকজনকে মেরে ফেলে এবং একজনের মাথা চিবিয়ে খেয়ে নেয়। শশিং তীর দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু দানবের গায়ে লাগছিল না। শেষে দানব ল্যানের ওপর ঝাঁপিয়ে পড়তেই যাবে। ঠিক তখনই শশিং ঝাঁপিয়ে গিয়ে তাকে বাঁচায় এবং প্রচণ্ড লড়াই হয় এবং বহু চেষ্টার পর অবশেষে তারা দানবটাকে মাটিতে ফেলে। শশিং ও তার দল অবশেষে দানবটাকে জালে বন্দি করতে সক্ষম হয়, কিন্তু ওটা এতটাই শক্তিশালী ছিল যে বেশিক্ষণ ধরে সেটাকে রাখা যায়নি। দানবটা নিজের শক্তিতে জাল ছিঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাত নেমেছে আর সবাই শশিংয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। ঠিক সেই মুহূর্তে সেই জলের দানব শশিংয়ের বাড়িতে ঢুকে পড়ে। জলের দানব ভিতরে ঢুকতেই শশিংয়ের দলবল সেই ঘরের সকল জানালা বন্ধ করে দেয়। আর হ্যাঁ, শশিং কিন্তু আগেই থেকেই দানবটাকে ধরার জন্য ফাঁদ তৈরি করে রেখেছিল। সবাই মিলে একের পর এক অস্ত্র ছুঁড়তে থাকে তার দিকে, তীর, বর্ষা, লোহার রড, কিন্তু দানবের গায়ে আঁচ পর্যন্ত লাগে না। তবে শেষ পর্যায়ে তারা দানবটিকে লোহার খাঁচায় বন্দি করতে সক্ষম হয়। গ্রামবাসীরা দৌড়ে আসে, সবাই আনন্দে নাচে, উৎসব শুরু হয়, সবাই আনন্দে মত্ত। রাত গভীর হয়। আঙ্কেল ফিরে গিয়ে দেখে পিঞ্জর ভাঙা আর দানব সেখানে নেই। সে ঘুরে দাঁড়াতেই
ঠিক তার সামনে দেখতে পায় ভয়ঙ্কর দানবটা দাঁড়িয়ে আছে তার সামনে। এক মুহূর্তের মধ্যে দানব তার দেহ ছিঁড়ে 2 টুকরো করে ফেলে, তারপর গ্রামে ঢুকে পড়ে। সবাই তখন নেশায় ঘুমে অচেতন। দানব একে একে সবাইকে হত্যা করতে শুরু করে, দেহ ছিঁড়ে খেয়ে ফেলে। সেই সময় শোষেনের ছোট ভাই জেগে ওঠে। সে দানবকে উস্কে দেয়, আমি তোমাকে ভয় পাই না। সাথে সাথে দানবটা তার বুকে হাত ঢুকিয়ে ভেতরটা ছিঁড়ে ফেলে। ভোর হলে দেখা যায় গোটা গ্রামের চারদিকে শুধু লাশ আর লাশ, চারদিকে শুধু প্রিয়জন হারানোর কান্না। এবার শোষিং রাগে ক্ষোভে তার মাথার সব চুল কেটে তার সঙ্গীদের সাথে নিয়ে তাদের বড় নৌকাটা নিয়ে নদীর ধারে যায় দানবটাকে মারার জন্য। এরপর শোষিং একাই পানিতে নামে এবং পানির ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে অসংখ্য মানুষের কঙ্কাল, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর দানবটা। শোষেং দানবটাকে আঘাত করতে যায়, কিন্তু আঘাত করতে পারে না। তার আগেই দানবটা তাকে লাথি মেরে পানির উপরে পাঠিয়ে দেয়। তখন তার সাথীরা তাকে টেনে নেয় নৌকার দিকে। দানবও পেছন পেছন উঠে আসে নৌকায়। তারা সবাই মিলে তীর ছোড়ে, কিন্তু কিছুতেই থামানো যায় না। দানব সবাইকে পিষে ফেলে, সবাইকে মেরে মেরে রক্তাক্ত করে দিতে থাকে। এতে অনেকে মারা যায়। এরপর ল্যানকে দানবটা মেরে রক্তাক্ত করে দিতে থাকে। এটা দেখে ল্যান আর একজন লোক সেই দানবটাকে আটকায় আর তাকে মাটিতে ফেলায়। এই সুযোগে শোষেং দানবটার বুকে আঘাত করতে থাকে, কিন্তু তবু দানবটার কিছু হয় না। দানবটা এক ঝটকায় তাদের 3 জনকে হাওয়ায় উড়িয়ে দেয়। এতে শোষেং আর ল্যান আহত হয়। এরপর দানবটা শোষেং আর ল্যানকে আবার আঘাত করতেই যাবে, ঠিক তখনই তার সঙ্গীরা দানবটাকে জড়িয়ে ধরে আর তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারে না। দানবটা তাদের মেরে মেরে রক্তাক্ত করে দেয় এবং তারা মারা যায়। শেষে ল্যান দানবের সামনে দাঁড়িয়ে যায়। সে কাঠের টুকরো দিয়ে তার বুকে ঘা করে। দানবটা কষ্টে কেঁপে ওঠে, কিন্তু সাথে সাথে ল্যানকে আঘাত করলে ল্যান দুলে গিয়ে পড়ে। সব দেখছে শোষেং। আবার দানবটা ল্যানের দিকে যায়, কিন্তু ল্যানকে ধরার আগেই শোষেং লাফিয়ে উঠে দানবটিকে মাটিতে ফেলায় এবং তার হাতে থাকা লোহার বর্শা দিয়ে দানবটার বুকে একের পর এক আঘাত করতে থাকে আর তার প্রিয়জন হারানোর স্মৃতিগুলো মনে করতে থাকে। এক সময় শোষেং তার বর্শা দানবের চোখে ঢুকিয়ে দেয়। দানব যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর শোষেং দানবটাকে জড়িয়ে ধরে। তাকে সহকারে শোষেং পানির নিচে ডুবে যায়। রক্তে লাল হয়ে ওঠে নদী। ল্যান কাঁদতে থাকে আর ভাবে শোষেং হয়তো মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর পানি থেকে উঠে আসে শোষেং, আর হাতে তার দানবের কাটা মাথাটা। শেষমেশ দানবটা মারা যায়। গ্রামের সবাই ছুটে আসে। এভাবেই শেষ হয় এক মানুষের, এক গ্রামের আর এক দানবের গল্প।